জনপ্রিয় টেলি অভিনেত্রী, যিনি বর্তমান দিনে সিরিয়াল থেকে শুরু করে মডেলিং নাম কামিয়েছেন টলিউডে। বহু ছোট ছোট সিরিয়ালে তাকে দেখতে পাওয়া যায়। কিন্তু তার মা বন্দিতা গুহ আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তাকে দেখতে পাওয়া গেল বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সামনে। তার অভিযোগ, তার স্বামী এবং ননদ দুজনে মিলে তাকে মানসিক অত্যাচার করে বাড়ি থেকে বার করে দিয়েছেন। এরপরে তিনি দ্বারস্থ হওয়ার চেষ্টা করেছিলেন তার ছেলে এবং মেয়ের কাছে, কিন্তু ছেলের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। টেলি অভিনেত্রী বন্দিতা গুহর মেয়ে, তার সঙ্গে তিনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু অবশেষে তিনি যোগাযোগ করে উঠতে পারেননি। একবার তার মেয়ের সঙ্গে কথা হয়েছিল, তারপর থেকে আর মেয়ের কোনো সন্ধানও নেই তার কাছেই, কারণ তার কাছে নেই মোবাইল। আর সেই কারণেই তিনি লোকের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, একটাই বার্তা খালি পৌঁছচ্ছেন, তাকে যেন তার নিজস্ব বাড়িতে নিজস্ব সসম্মানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আমার ননদ রাত্রিবেলায় গত পরশুদিন এই পৌষ মাসের কড়া ঠান্ডায় ঘর থেকে বার করে দিয়েছে। অমানসিক নির্যাতন, নির্মম নির্যাতন এবং পায়ের চটি খুলে মারবার জন্য উদ্ধত হয়েছিলেন। আমার স্বামীও আমাকে হাত তুলে মেরেই দেবো শালাকে এই কথা বলাতে প্রচণ্ড বাদানুবাদ হলো, যার ফলে আমাকে ঘর থেকে বের করে দিল। কিন্তু ওটা অধিক রাত্রি হয়ে গিয়েছিল বলে আমি রাস্তার বাইরে বেরোতে পারিনি। ঘরের বাইরে একটা ছোট্ট রান্নাঘরে সারা রাত কাটিয়ে তারপরে কালকে একটু আলু সেদ্ধ ভাত খেয়ে দুপুর করে বেরিয়ে স্থানীয় গোলাবাড়ি থানায় ডায়েরি করতে গেলাম, কিন্তু ডায়েরি গ্রহণ করলো না বলেই আমি এখানে এসেছি এই অভিযোগটা জানাতে, যে কেন আমার স্থানীয় লোকাল থানা আমার লিখিত অভিযোগ গ্রহণ করলো না। আমি গতকাল বাইরে আছি। গতকাল রাতে এক ছেলে, নাম হচ্ছে সুমন গুহ, ফেসবুকে পেয়ে যাবেন। আর এক মেয়ে, এই যে বিনীতা গুহ, ফেসবুকে পেয়ে যাবেন। মেয়ে যে অভিনয় করে বললাম, বাংলা সিনেমা, বাংলা সিরিয়াল, এছাড়া বিভিন্ন রকম বিজ্ঞাপনে অ্যাড করে। তারপরে মেয়েকে জানাতে চাই, একটু আধটু জানে, মেয়েকে জানাতে চাই একটু আধটু জানে, কিন্তু ওর বাবা, আমার তো মোবাইল নেই, ওর বাবা নিজের মোবাইল থেকে ছেলে মেয়ে কারোর সাথে কথা বলতে যায় না, যাতে করে আসল সত্যটা উদ্ঘাটন হয়ে যায়, ওর ছেলে মেয়ে জানতে পেরে যায়। না না, কালকে জানানোর জন্যই আমার দিদির বাড়িতে আমার বোনজির ফোন থেকে ফোন করেছিলাম। আর হ্যালো, কী করছিস, এখন কোথায় আছিস? না শ্যুট করছি। আর আচ্ছা রাখ তাহলে। দেখ, ও কেটে দিল, আমি কেটে দিলাম, কারণ শ্যুট করার সময় তো কথা বলা 10-5 মিনিটের জন্য তো কথা বলাটা যুক্তিযুক্ত নয়, সেই জন্য ও কেটে দিল ফোন, আমিও ফোন কেটে দিলাম। না, মেয়ে জানে না। আর ছেলে তো আছে আলিপুরদুয়ারে, অফিসের কাজ নিয়ে বাইরে গেছে। ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে কম্পিউটারে অ্যাকাউন্টেন্সির কাজ করে। ছেলে এত, মেয়ে যাও বা জানে, ছেলে কিছুই জানে না। তবে একটা না, মেয়ের কাছে আমি যেতে গিয়েছিলাম একটু মনে শান্তির জন্যে, মেয়ের কাছে একটু সুখ দুঃখের কথা বলবো বলে বাঘাযতীনে গিয়েছিলাম। হাওড়া থেকে বাস ধরে, চিনি না তো, বাস ধরে এ বলছে এখানে নেমে যান, এখান থেকে অমুক বাস ধরুন, ওখানে নেমে যান, ওখান বাঘাযতীনের মোড়ে অবধি গিয়েছিলাম। ওইখান থেকে অন্যের মোবাইল থেকে মেয়ের নম্বর দিলাম, ওই লোকটা মেয়ের সঙ্গে কথা বলল এই কারণে যে আপনার মা বাঘাযতীনের এই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, আপনার মা আপনার কাছে যেতে চায়, আপনি এসে আপনার মাকে একটু নিয়ে যান। তখন মেয়ে আবার বলছে কি, আমি আপনাকে আলাদা একটা ফোন নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে যোগাযোগ করুন, করে মেয়ে কেটে দিল। আর এই ভদ্রলোকও কথা কেটে দিল, ওই অবধি। না, আমি পাইনি। না, আমার তো মোবাইল নেই।